নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য একটি দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি। তো তোমাদের আসন্ন গ্রাম পঞ্চায়েতের তোমাদের কিন্তু যে সামনেই পরীক্ষাটা হতে চলেছে, সেই পরীক্ষায় তোমাদের যে জিকের পার্টটা রয়েছে সেটা কিন্তু অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ। তোমাদের এই জিকের পার্টটা, তাই তোমাদের জিকে তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে বিস্তারিত পড়তে হবে, না হলে কিন্তু তোমরা জিকেতে ভালো স্কোর করতে পারবে না। তোমরা সবাই জানো তোমাদের গ্রাম পঞ্চায়েতের সিলেবাস। তো প্রত্যেকেই তোমরা জানো যে বাংলায় তোমাদের থাকছে 25 মার্ক, এবং তোমাদের ইংলিশে থাকছে 25, এবং তোমাদের জিকেতে থাকছে তোমাদের 10 মার্ক, এবং ম্যাথে থাকছে তোমাদের 25 মার্ক। এই নিয়ে তোমাদের টোটাল কিন্তু একটা 85 মার্ক, অর্থাৎ তোমাদের টোটাল 85 মার্কের কিন্তু এক্সামটা হয়ে থাকবে। এবার সেই এক্সাম কিন্তু তোমাদের এখন বর্তমানে তোমরা জানো যে তোমাদের 95 মার্কের কিন্তু একটা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কারণ তোমাদের অলরেডি সরকার জানিয়ে দিয়েছিল যে তোমাদের ইন্টারভিউতে নাম্বার কমানো হবে, সেইটা তোমাদের থিওরিতে অ্যাড করা হবে। সেই কারণে তোমাদের কিন্তু এখন বর্তমানে তোমাদের পরীক্ষাটা কিন্তু 95 মার্কের হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবং তোমাদের তার মধ্যে কিন্তু তোমাদের জিকের পার্টটা অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ একটি পার্ট। এইটা তোমাদের সবথেকে ভালোভাবে কিন্তু পড়তে হবে। তো আজকে তোমাদের আমি সামনে নিয়ে চলে এসেছি যে ভারতের ইতিহাসের প্রাচীন সভ্যতা, তোমাদের একটি গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু একটি পার্ট, অর্থাৎ গুরুত্বপূর্ণ তোমাদের ইতিহাসের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমাদের রয়েছে ভারতের ইতিহাসের প্রাচীন সভ্যতা। ঠিক আছে, তো তোমাদের কিন্তু সিন্ধু সভ্যতা, অর্থাৎ মেহেরগড় সভ্যতা ও সিন্ধু সভ্যতা, এই সিন্ধু সভ্যতা থেকে কিন্তু তোমাদের জিকে পরীক্ষায়, অর্থাৎ তোমাদের পঞ্চায়েতের পরীক্ষায় কিন্তু 2 থেকে 3টা কোশ্চেন কিন্তু অবশ্যই তোমরা পেতে চলেছ। তাই এই বিষয়টা, অর্থাৎ এই ক্লাসটা সবাই মনোযোগ সহকারে দেখবে। তো তোমাদের জন্য কিন্তু খুব সহজভাবে একটা তোমাদের নোটস আমি তৈরি করে নিয়ে এসেছি, এবং তোমরা এই ক্লাসটি সবাই মনোযোগ দিয়ে করো। অবশ্যই তোমাদের ক্লাসটি সবাইয়ের কিন্তু ভালো লাগবে। তো চলো, ক্লাসটি তোমরা কিন্তু মন দিয়ে তোমরা দেখতে থাকো। তো তোমাদের মেহেরগড় সভ্যতা, তোমাদের মেহেরগড় সভ্যতা কত খ্রিস্টাব্দে তোমাদের প্রতিষ্ঠিত হয়? অর্থাৎ তোমাদের মেহেরগড় সভ্যতা 7,000 থেকে 3,800 খ্রিস্টাব্দে তোমাদের মেহেরগড় সভ্যতা কিন্তু প্রচলিত হয়েছিল। তো এখানটায় তোমরা দেখে নাও, তোমাদের মেহেরগড় সভ্যতা 7,000 থেকে 3,800 খ্রিস্টাব্দে কিন্তু তোমাদের মেহেরগড় সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এটা তোমাদের মেহেরগড় সভ্যতা। এবার তোমাদের মেহেরগড় সভ্যতার কিছু পয়েন্ট বলে দিচ্ছি, যেই পয়েন্টগুলো কিন্তু তোমাদের মোস্ট 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 ইম্পর্ট্যান্ট, আর এই পয়েন্টগুলো থেকে তোমাদের কোশ্চেনে উত্তর আসেই, এই পয়েন্টগুলো থেকে প্রশ্ন কিন্তু আসেই, সেটা একবার তোমরা স্পষ্টভাবে দেখে নাও। তোমাদের মেহেরগড় সভ্যতায় তোমাদের কি রয়েছে না, মেহেরগড় সভ্যতা ছিল একটি গ্রামীণ কৃষিভিত্তিক সভ্যতা। এই তোমাদের যে কোশ্চেনটা রয়েছে যে মেহেরগড় সভ্যতা একটি গ্রামীণ কৃষিভিত্তিক সভ্যতা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট পয়েন্ট। তো সবাই অবশ্যই মনোযোগ সহকারে দেখো। মেহেরগড় সভ্যতা একটি ছিল গ্রামীণ কৃষিভিত্তিক সভ্যতা, এবং তামা পাথরের তাম্রপ্রস্তর যুগের সভ্যতা ছিল মেহেরগড় সভ্যতা। মানে মেহেরগড় সভ্যতাটা ছিল গ্রামীণ কৃষিভিত্তিক একটি সভ্যতা, এবং মেহেরগড় সভ্যতাটা তামা পাথরের যুগেকার সভ্যতা, অর্থাৎ মেহেরগড় সভ্যতা তামা পাথরের যুগের সভ্যতা ছিল। এবং তোমাদের নেক্সট তোমাদের যেটা গুরুত্বপূর্ণ রয়েছে যে তোমাদের এটি ভারতের প্রাচীনতম সভ্যতা, অর্থাৎ মেহেরগড় সভ্যতাটি ভারতের কিন্তু প্রাচীনতম একটি সভ্যতা। এবং এখানে এখানে কিন্তু প্রি এবং এটি ভারতের প্রাচীনতম সভ্যতা, অর্থাৎ মেহেরগড় সভ্যতাটা কিন্তু ভারতের প্রাচীনতম সভ্যতার মধ্যে পড়ে। এবং দ্বিতীয় পয়েন্ট, 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক জাঁ ফাসোয়া জারিজ এবং রিচার্ড মিডোর সহায়তায় এই সভ্যতা কিন্তু আবিষ্কৃত হয়। অর্থাৎ তোমাদের 1947, অর্থাৎ
তোমাদের 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক জাঁ ফ্রাঁসোয়া জারিজ এবং রিচার্ড মিডোর সহায়তায় আবিষ্কার করেন। তোমাদের কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট এই জাঁ ফ্রাঁসোয়া জারিজ, অর্থাৎ তোমরা বলবে যে মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন, না জাঁ ফ্রাঁসোয়া জারিজ। কার নেতৃত্বে? তখন বলবেন রিচার্ড মিডোর নেতৃত্বে বা রিচার্ড মিডোর সহায়তায় জাঁ ফ্রাঁসোয়া জারিজ 1974 খ্রিস্টাব্দে বা 1974 সালে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। এবার মেহেরগড় সভ্যতাটা কোথায় অবস্থিত সেটা তোমরা দেখে নাও। মেহেরগড় সভ্যতা অবস্থিত পাকিস্তানের কোয়েটা শহর থেকে 150 কিমি দূরে বালুচিস্তানের কাচ্চি জেলায় বোলান গিরিপথের ধারে। মেহেরগড় প্রত্নক্ষেত্রটি প্রায় 500 একর জুড়ে অবস্থিত। মোস্ট কিন্তু তোমাদের ইম্পর্ট্যান্ট তোমাদের পয়েন্ট, যে পাকিস্তানের কোয়েটা শহর থেকে 150 কিমি দূরে বালুচিস্তানের কাচ্চি জেলায় বোলান গিরিপথের ধারে মেহেরগড় প্রত্নক্ষেত্রটি কিন্তু প্রায় 500 একর জুড়ে অবস্থিত। যখন তোমাদের কোশ্চেন করবে যে মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত, না মেহেরগড় সভ্যতা তখন অবস্থিত এটাই বলবে যে মেহেরগড় সভ্যতা অবস্থিত বালুচিস্তানের কাচ্চি জেলায় বোলান গিরিপথের ধারে মেহেরগড় সভ্যতাটি অবস্থিত। তোমরা জাস্ট এটাই বলবে, ঠিক আছে। নেক্সট তোমাদের পয়েন্টগুলো তোমাদের দেখিয়ে দিই, যে তোমাদের মেহেরগড় অর্থাৎ মেহেরগড় অঞ্চলের ভৌগোলিক তোমাদের অবস্থান, এটা কিন্তু তোমাদের জানা অত্যন্ত জরুরি, তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট। এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন এসেই থাকে। তো তোমাদের মেহেরগড় সভ্যতা, ঠিক আছে, মেহেরগড় সভ্যতায় তোমাদের উত্তরে কি অবস্থান করেছে, না মেহেরগড় সভ্যতার উত্তরে রয়েছে বোলান গিরিপথ, ঠিক আছে। মেহেরগড় সভ্যতার দক্ষিণে কি রয়েছে, মেহেরগড় সভ্যতার দক্ষিণে রয়েছে কাচ্চি সমভূমি, এবং মেহেরগড় সভ্যতার পূর্ব দিকে কি রয়েছে, না সুলেমান পর্বতশ্রেণী, এবং মেহেরগড় সভ্যতার পশ্চিম দিকে কি রয়েছে, না মার্গো মালভূমি। তাহলে তোমরা এটা ভালো করে তোমরা দেখে নাও যে মেহেরগড় সভ্যতার উত্তর দিকে কি রয়েছে, না বোলান গিরিপথ, এবং মেহেরগড় সভ্যতার দক্ষিণ দিকে কি রয়েছে, কাচ্চি সমভূমি, এবং মেহেরগড় সভ্যতার পূর্ব দিকে কি রয়েছে, সুলেমান পর্বতশ্রেণী, আর মেহেরগড় সভ্যতার পশ্চিম দিকে কি রয়েছে, মার্গো মালভূমি। এই ছকটা কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে, ঠিক আছে। তো আমার সঙ্গে আরেকবার বলো, মেহেরগড় সভ্যতার উত্তর দিকে কি রয়েছে, বোলান গিরিপথ, মেহেরগড় সভ্যতার পূর্ব দিকে কি রয়েছে, সুলেমান পর্বতশ্রেণী, মেহেরগড় সভ্যতার পশ্চিম দিকে কি রয়েছে, মার্গো মালভূমি, এবং মেহেরগড় সভ্যতার দক্ষিণ দিকে কি রয়েছে, কাচ্চি সমভূমি, ঠিক আছে। এবার তোমাদের আমি নেক্সট পয়েন্টটা দেখিয়ে দিই, যে তোমাদের সিন্ধু সভ্যতা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পয়েন্ট। সিন্ধু সভ্যতার কোন কোন পয়েন্ট তোমাদের কিন্তু পড়তেই হবে, যে সিন্ধু সভ্যতার পরিচয়, ঠিক আছে। সিন্ধু নদ ও তার উপনদগুলির উভয় তীরে প্রায় 300 অব্দে যে তাম্র ব্রোঞ্জ যুগের নাগর কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তা সিন্ধু সভ্যতা নামে পরিচিত। অর্থাৎ তোমাদের এখান থেকে কোশ্চেন হতে পারে যে সিন্ধু সভ্যতা কোথায় অবস্থিত, তোমাদের কি বলতে হবে, না সিন্ধু নদী ও তার উপনদীগুলির উভয় তীরে সিন্ধু সভ্যতা কিন্তু অবস্থিত। এবং এটি বলবে যে কোন যুগের সভ্যতা, না তোমরা বলবে সিন্ধু সভ্যতা তাম্র ব্রোঞ্জ যুগের নগর কেন্দ্রিক সভ্যতা, না সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা, না সিন্ধু সভ্যতা নগর কেন্দ্রিক সভ্যতা এবং তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা, ঠিক আছে। এবং 3000 খ্রিস্টাব্দে কিন্তু সিন্ধু সভ্যতা হয়েছিল। তারপরে ঐতিহাসিক যুগ কি বলবে, দেখো পয়েন্টটা, যে সিন্ধু সভ্যতা এই সময়ে প্রত্নতাত্ত্বিক ইতিহাসের যুগের সূচনাকাল ধরা হয়। অর্থাৎ সিন্ধু সভ্যতাকে প্রত্নতাত্ত্বিক ইতিহাসের যুগের কিন্তু সূচনাকাল ধরা হয়ে থাকে, ঠিক আছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন। তারপরে নেক্সট তোমাদের ছকটা দেখে নাও, সিন্ধু সভ্যতার চতুর্সীমা, ঠিক আছে, সিন্ধু সভ্যতার চতুর্সীমা দেখে নাও, যে সিন্ধু সভ্যতার উত্তরের দিকে তাহলে কি অবস্থান করেছে, না সিন্ধু সভ্যতার উত্তর দিকে রয়েছে মান্দা, এবং সিন্ধু সভ্যতার দক্ষিণ দিকে কি রয়েছে, সিন্ধু সভ্যতার দক্ষিণ দিকে রয়েছে দাইমাবাদ, এবং সিন্ধু সভ্যতার পূর্ব দিকে রয়েছে আলমগীরপুর, এবং সিন্ধু সভ্যতার পশ্চিম দিকে রয়েছে সুতা কাজেন্দর, ঠিক আছে। তা আরেকবার তোমরা ছকটা আমার সঙ্গে বলো, যে সিন্ধু সভ্যতার উত্তর দিকে কি রয়েছে মান্দা,
এবং সিন্ধু সভ্যতার দক্ষিণ দিকে কি রয়েছে দাইমাবাদ, এবং সিন্ধু সভ্যতার পূর্ব দিকে কি রয়েছে আলমগীরপুর, এবং সিন্ধু সভ্যতার পশ্চিম দিকে কি রয়েছে সুত কাজেন্দর। ঠিক আছে, তো এই তোমাদের ছকটা কিন্তু সবাই খুব মনোযোগ দিয়ে কিন্তু করে নেবে, এখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের 100% আসে। ঠিক আছে, তো নেক্সট পয়েন্ট তোমরা দেখে নাও যে সিন্ধু সভ্যতায় স্থানসমূহের ভৌগোলিক বন্টন। ঠিক আছে, যে তোমাদের কোন স্থানে কি অবস্থান করেছে, মনোযোগ দিয়ে এখানে দেখে নাও যে সিন্ধু সভ্যতায় ভারতে। ঠিক আছে, না রাজস্থানে কি অবস্থিত, তোমাদের রাজস্থানে কালীবঙ্গান অবস্থিত, এবং হরিয়ানায় কি অবস্থিত, হরিয়ানায় বানওয়ালি ও ভগবানপুর অবস্থিত, এবং উত্তরপ্রদেশে কি অবস্থিত না আলমগীরপুর। ভারতের দেশের মধ্যে তোমাদের রাজস্থানে রয়েছে কালীবঙ্গান, হরিয়ানায় রয়েছে বানওয়ালি ও ভগবানপুর, উত্তরপ্রদেশে রয়েছে আলমগীরপুর। ঠিক আছে, এবার নেক্সট পয়েন্ট তোমরা দেখে নাও, তোমাদের কি রয়েছে যে গুজরাটে তোমাদের রয়েছে লোথাল, ধোলাভিরা, রংপুর, সুরকোটাদা ও রোজাদি, এবং পাঞ্জাবে কি রয়েছে না রূপার রাখিগ্রহী। ঠিক আছে, মহারাষ্ট্রে রয়েছে দৈমাবাদ, জম্মু কাশ্মীরে রয়েছে মান্ডা, এবং অন্যান্য কিছু রয়েছে যেমন হরপ্পা, মেহেরগড় ইত্যাদি ঐতিহাসিক সংযোগ বিস্তৃত রয়েছে। আচ্ছা, এবারে চলে আসো তোমরা সিন্ধু সভ্যতায়। সিন্ধু সভ্যতায় কী অবস্থিত না মহেঞ্জোদারো, আমরি, চানহুদারো এবং কোটদিজি, এবং বালুচিস্তানে কি রয়েছে না মেহেরগড় সভ্যতা, রানাঘুইডাই, কিলেগুল, মোহাম্মদ, বালাকোট এবং ডাবরকোট, এবং পশ্চিম পাঞ্জাবে কি রয়েছে, পশ্চিম পাঞ্জাবে তোমাদের রয়েছে হরপ্পা, রেহমানডেরি, জলিলপুর এবং গানেরিওয়ালা, এবং আফগানিস্তান অঞ্চলে কি রয়েছে না সর্তুকঘাই এবং মুন্ডিগাগ। তো এই পয়েন্টগুলো কিন্তু তোমরা খুবই খুবই ভালো করে পড়বে, এবং চাইলে তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর না হলে তোমাদের ডেসক্রিপশান বক্সে কিন্তু তোমাদের একটা নাম্বার দেওয়া আছে, তো সেই নাম্বারে তোমরা যদি নোটটা নিতে চাও অবশ্যই তোমরা সেই নাম্বারে সম্পূর্ণভাবে কমেন্ট করে জানাবে, এবং সেই নাম্বারে তোমরা হাই লিখে পাঠাবে। তো তোমাদের সেইখানে সম্পূর্ণ তোমাদের ফ্রিতে কিন্তু নোটটা পাঠিয়ে দেওয়া হবে, কোনো রকম কোনো পেড লাগবে না। ঠিক আছে, তো তোমরা অবশ্যই সেই নাম্বারে যারা যারা এই নোটটির দরকার, অর্থাৎ তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে তোমাদের জিকের জন্য কেবলমাত্র কিছু বই তুলে নিয়ে এমসিকিউ বেসিস পড়ে চলে গেলে কিন্তু একদমই হবে না, তোমাদের থিওরি বেস কিন্তু তোমাদের মাস্ট পড়তে হবে। তাই অবশ্যই তোমরা যদি তোমরা নোটটি নিতে চাও সম্পূর্ণভাবে তোমাদের ফ্রিতে দেওয়া হবে, তাই অবশ্যই তোমরা যারা যারা নিতে চাও সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমাদের আরেকবার তোমাদের নাম্বারটা লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমাদের 9735513363। তো নাম্বারটা তোমরা সম্পূর্ণভাবে দেখে নিলে। এই নাম্বারে কিন্তু তোমরা চাইলে মেসেজ করবে, হ্যাঁ তোমরা কিন্তু কেউ কল করবে না, চাইলে মেসেজ করতে পারো, এইখান থেকে তোমরা কিন্তু নোটটা কালেক্ট করতে পারবে। তো চলো এবার মূল ক্লাসে ফিরে চলে যাওয়া যাক। নেক্সট তোমাদের পয়েন্ট দেখে নাও যে প্রাচীন বাণিজ্য ও আমদানি সামগ্রী। ঠিক আছে, তোমাদের দেখে নাও কিছু তোমাদের আমদানি সামগ্রী যেগুলো হচ্ছে কোন জায়গা থেকে আমদানি করা হয়, অর্থাৎ সোনা আমদানি করা হয় তোমাদের আফগানিস্তান, পারস্য ও কর্ণাটক থেকে, এবং রূপা তোমাদের আমদানি করা হয়ে থাকে আফগানিস্তান ও ইরান থেকে, এবং তামা আমদানি করা হয় তোমাদের বালুচিস্তান ও খেত্রি থেকে, এবং অ্যাগেট আমদানি করা হয় পশ্চিম ভারত থেকে, এবং তোমাদের সীসা আমদানি করা হয়ে থাকে রাজস্থান ও দক্ষিণ ভারত, আফগানিস্তান, ইরান থেকে। তো এই পয়েন্টগুলো কিন্তু তোমরা ভালো করে সবাই দেখে যাবে। এবং নেক্সট তোমাদের দেখিয়ে দিই যে কিছু ব্যবসায়িক কেন্দ্র তোমরা দেখে যাবে সিন্ধু সভ্যতা থেকে, কিছু ব্যবসায়িক কেন্দ্র। ঠিক আছে, তোমাদের একটা ছকের মধ্যে আমি নিয়ে চলে এসেছি, দেখো সবরা। তো তোমরা আফগানিস্তান তোমাদের ব্যবসায়িক কেন্দ্র কী কী আছে, সর্তুকঘাই, মুন্ডিগাগ, এবং তুর্কমেনিস্তানের তোমাদের ব্যবসায়িক কেন্দ্র আছে আলটিয়ান দ্বীপ এবং নামজাদা, এবং তোমাদের ইরানে কিছু ব্যবসায়িক কেন্দ্র হচ্ছে
তেপেইয়া এবং শহরী শক্ত এবং মেসোপটেমিয়ার তোমাদের কিছু ব্যবসায়িক কেন্দ্র সুরা, কিস, নিপ্পুর এবং লোগাস। তো এই তোমাদের কিন্তু ছকটা তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে, এখান থেকে কিন্তু তোমাদের অনেক অনেক রকমের কিন্তু কোশ্চেন হয়ে থাকে। তো নেক্সট তোমাদের পয়েন্টগুলো দেখে নাও, যে সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত মূল স্থানগুলি বিবরণ, অর্থাৎ সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত মূল স্থানগুলির কিছু বিবরণ তোমরা দেখে নাও। আমি একটা ছকের মধ্যে তোমাদের নিয়ে চলে এসেছি, সম্পূর্ণ ছকের মধ্যে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত তোমাদের থিওরি, অর্থাৎ তোমাদের সিন্ধু সভ্যতার মধ্যে এই কোশ্চেনগুলো করলেই এনাফ, আর কিছুই করতে হবে না। তোমরা এখন যদি চাও অবশ্যই পিডিএফটা নিতে পারো, সম্পূর্ণ তোমাদের ছকের মাধ্যমে আমি পুরোটাই নিয়ে তোমাদের কালেক্ট করে তোমাদের কিন্তু একটা নোটস তৈরি করেছি। এবার সেটা যদি তোমরা ভালো লাগে বা নিতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু নেবে। তো চলো তোমাদের নেক্সট দেখিয়ে দিই যে তোমাদের সিন্ধু সভ্যতার আবিষ্কৃত মূল স্থানগুলি তোমাদের কি রয়েছে না, হরপ্পা সভ্যতা। ঠিক আছে, হরপ্পা সভ্যতা তোমাদের আবিষ্কর্তা বা আবিষ্কারের সময় হচ্ছে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন এবং আবিষ্কৃত হয় 1921 খ্রিস্টাব্দে। এবং হরপ্পা সভ্যতা অবস্থিত কোথায়, ইরাবতী নদীর পূর্বে এবং বাম তীরে পাকিস্তান পাঞ্জাব প্রদেশের মন্টোগোমারি জেলায়, এবং শস্যাগার নৌকা তৈরির প্রধান কেন্দ্র ছিল কিন্তু এই হরপ্পা সভ্যতা। ঠিক আছে, তো নেক্সট তোমরা দেখে নাও যে তোমাদের মহেঞ্জোদারো সভ্যতা। মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, আবিষ্কৃত হয় 1922 খ্রিস্টাব্দে। এবং মহেঞ্জোদারো সভ্যতায় সিন্ধু নদীর ডান তীরে বা পশ্চিম তীরে সিন্ধু প্রদেশের লারকালা জেলায় এই মহেঞ্জোদারো সভ্যতাটা কিন্তু আবিষ্কৃত হয়েছে। এবং মহেঞ্জোদারো সভ্যতায় কি পাওয়া গিয়েছে না, বৃহৎ স্নানাগার পাওয়া গিয়েছে এবং ব্রোঞ্জের তৈরি নর্তকের মূর্তি পাওয়া গিয়েছে। তো তোমাদের কিন্তু এই কোশ্চেনটা তোমাদের প্রায় কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, যে তোমাদের বৃহৎ স্নানাগার পাওয়া গিয়েছে কোথায়, তোমাদের বলবে মহেঞ্জোদারো সভ্যতায়। এবং ব্রোঞ্জের তৈরি নর্তকের মূর্তি পাওয়া গিয়েছে কোথায় না, মহেঞ্জোদারো সভ্যতায়। এটা কিন্তু তোমাদের অনেকবারই অনেক কোশ্চেনেই এসছে। তো তোমাদের এভাবে কিন্তু পুরোটাই তোমাদের দেওয়া আছে। পরেরটা দেখে নাও, তোমাদের সুরকোটাদা, ঠিক আছে, সুরকোজেন্দর। তো এই সুরকোজেন্দর তোমাদের আবিষ্কার করেন M.A. স্টেইন, ঠিক আছে, এবং আবিষ্কৃত 1927 সালে। এবং বেলুচিস্তানের কোথায় আবিষ্কৃত হয়, বেলুচিস্তানের 10 নদী ইরান সীমান্তে তামার কুঠার ও পাখির ছবি আঁকার বাসন পাওয়া গিয়েছে এখানটায়, অর্থাৎ সুরকোজেন্দরে তোমাদের কিন্তু তামার কুঠার পাওয়া গিয়েছে, পাখির ছবি পাওয়া গিয়েছে, এবং এটি মূলত উপকূলীয় বাণিজ্যিক কেন্দ্র। ঠিক আছে, এবার নেক্সট আসো তোমরা চানহুদারো, তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট, এখান থেকে কোশ্চেন আসেই। চানহুদারো এটা তোমাদের আবিষ্কার ননীগোপাল মজুমদার 1935 খ্রিস্টাব্দে। এবং সিন্ধু প্রদেশে সিন্ধু নদের পূর্ব পাড়ে এটা তোমাদের কিন্তু চানহুদারো তোমাদের প্রতিষ্ঠিত হয়। এবং এখানটায় কুকুরের পায়ের ছাপ পাওয়া গিয়েছে এবং কোনো রকম কোনো দুর্গ ছিল না কিন্তু চানহুদারোতে, এবং নির্মিত না গরুর গাড়িও কিন্তু পাওয়া গিয়েছে এই চানহুদারো সভ্যতায়। তোমাদের কিন্তু এই কোশ্চেনটা মাস্ট আসে যে তোমাদের কোন সভ্যতায় কোনো দুর্গ ছিল না, তোমাদের বলতে হবে চানহুদারো সভ্যতায়। ঠিক আছে, তো নেক্সট পয়েন্ট তোমরা দেখে নাও যে তোমাদের কালীবঙ্গান তোমাদের কিন্তু কে প্রতিষ্ঠা করেন, A. ঘোষ। আর তোমাদের কত সালে, 1953 সালে। কোথায় অবস্থিত, রাজস্থানের ঘাঘর নদীর বাম তীরে এবং হচ্ছে তোমার এই কালীবঙ্গানটি অবস্থিত। না তামার ষাঁড় পাওয়া গিয়েছে এখানে, এবং আয়তাকার কবর এবং উৎসবের জন্য যজ্ঞবেদী এবং উটের হাড় ও মেঝের ব্যবহৃত রং বেরঙের ইট কিন্তু পাওয়া গিয়েছে এই কালীবঙ্গানে। ঠিক আছে, এবং তোমাদের নেক্সট কি রয়েছে, রংপুর। না রংপুরে তোমাদের কি পাওয়া গিয়েছে, রংপুরে কিন্তু তোমাদের পাওয়া গেছে কুকুরের সমাধি ও তামার কুঠার, রংপুরে পাওয়া গিয়েছে। এবং রংপুর বা রোপার তোমাদের আবিষ্কার করেন Y.D. শর্মা 1953 সালে। ঠিক আছে, না এটি কোথায় অবস্থিত, পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে অবস্থিত। নেক্সট তোমাদের কি, লোথাল, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, যে তোমাদের লোথাল, এই লোথাল আবিষ্কার করেন S.R. রাও কত খ্রিস্টাব্দে, 1953 সালে।
না এটি কোথায় অবস্থিত? গুজরাটের সবরমতী ও ভোবাগা নদীর মিলনস্থলে খাম্বাদ উপসাগরের কাছে কিন্তু এই লোথাল অবস্থিত। এটি কি একটি সামুদ্রিক বন্দর? লোথাল এটি একটি সামুদ্রিক বন্দর এবং প্রবেশদ্বার মূল রাস্তার পাশে সংযুক্ত ছিল। যৌথ কবর প্রথা এবং পশুর বলিদানের যজ্ঞবেদী পাওয়া গিয়েছে। অর্থাৎ তোমাদের লোথালে কি কি পাওয়া গিয়েছে? না পশু বলিদানের যজ্ঞবেদী পাওয়া গিয়েছে এবং যৌথ কবর অর্থাৎ ছেলে ও মেয়ের যৌথ কবর পাওয়া গিয়েছে তোমার লোথালে, এবং সামুদ্রিক বন্দর বলা হয় কিন্তু লোথালকে। ঠিক আছে, তো নেক্সট তোমাদের কি রয়েছে? আলমগীরপুর। আলমগীরপুর কে প্রতিষ্ঠা করেন? ওয়াইডি শর্মা। 1958 সালে প্রতিষ্ঠিত হয় এবং উত্তরপ্রদেশের মিরাট হিন্দ নদীর তীরে কিন্তু অবস্থিত আলমগীরপুর। তোমাদের কিন্তু কে কত সালে প্রতিষ্ঠা করেন এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, সবাই ভালো করে কিন্তু দেখে যাবে। ঠিক আছে, নেক্সট তোমাদের কি রয়েছে? নেক্সট তোমাদের রয়েছে বানওয়ালি। তো বানওয়ালি তোমাদের কে প্রতিষ্ঠা করেন? আর.এস. বিস্ট এবং কত সালে? 1973 থেকে 1974 সালে। এবং হচ্ছে এই বানওয়ালি তোমাদের কি না হিসার হরিয়ানা নগর পরিকল্পনা প্রণালী ব্যবস্থা পাওয়া যায়নি। অর্থাৎ বানওয়ালিতে কিন্তু কোনো প্রণালী ব্যবস্থা ও নগর পরিকল্পনা পাওয়া যায়নি। ঠিক আছে, এবার মেহেরগড় সভ্যতা। তোমাদের মেহেরগড় সভ্যতা কিন্তু প্রায় সময় কোশ্চেন এসে থাকে। মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? জে.এফ. জারিজ। এবং মেহেরগড় সভ্যতা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1974 সালে। তো তোমাদের জে.এফ. জারিজের ফুল ফর্মটা বলে দিচ্ছি, শুনে নাও। জা ফাসোয়া জারিজ। ঠিক আছে, এবং তোমাদের মেহেরগড় সভ্যতা নব্যপ্রস্তর যুগের গ্রামকেন্দ্রিক সভ্যতা বা বালুচিস্তানে পাওয়া গেছে তোমাদের কিন্তু মেহেরগড় সভ্যতা। এবং মেহেরগড় সভ্যতা কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট, এখান থেকে কোশ্চেন তোমাদের আসেই। এটি নব্যপ্রস্তর যুগের একটি গ্রামকেন্দ্রিক কিন্তু সভ্যতা। তো তারপরে হচ্ছে তোমাদের রাখিগ্রহী। তো রাখিগ্রহী প্রতিষ্ঠা করেন অমরেন্দ্রনাথ বসন্ত শিন্ডে সুরজভান। এটি হচ্ছে তোমার কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1963 সালে। এই হচ্ছে তোমার রাখিগ্রহীতে কি পাওয়া গিয়েছে? হিসার জেলা হরিয়ানা অবস্থিত রাখিগ্রহী। এখানে পাওয়া গেছে ভারতের মধ্যে সবথেকে বড় আবিষ্কৃত কেন্দ্র। অর্থাৎ তোমাদের এই কোশ্চেনটা আসতে পারে যে ভারতের মধ্যে সবথেকে বড় কেন্দ্র কোনটি? তো তোমরা কি বলবে? রাখিগ্রহী। তোমাদের নেক্সট কিছু তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, অর্থাৎ তোমাদের তোমাদের কিন্তু থিওরি তোমাদের আলোচনা করলাম যে সিন্ধু সভ্যতার সম্পূর্ণ তোমাদের ইম্পর্টেন্ট যে বিষয়গুলো ছিল বা ইম্পর্টেন্ট কোথা থেকে কোশ্চেন আসতে পারে সেটা সম্পূর্ণভাবে তোমাদের সামনে আলোচনা করে দিলাম। এবং এখান থেকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আসতে পারে, তো সেই এমসিকিউ করছি, সেগুলো কিন্তু তোমরা উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবে এবং উত্তর দেবে। কার কত স্কোর হলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাবে। ঠিক আছে, তো একে একে তোমরা এমসিকিউগুলো দেখতে পারো। চলো দেখে নাও। সিন্ধু সভ্যতা কিসের জন্য বিখ্যাত? না সিন্ধু সভ্যতা কিসের জন্য বিখ্যাত? সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। উন্নত নগর পরিকল্পনা, না উন্নত উন্নত স্থাপত্য পরিকল্পনা, না দক্ষ নাগরিক সংগঠন, না সবকটি? তো এখানটায় তোমাদের উত্তর কোনটি হয়ে যাবে অবশ্যই তোমরা কমেন্টে বলার চেষ্টা করবে। তোমাদের বলে দিই, এখানে তোমাদের উত্তর হয়ে যাবে সিন্ধু সভ্যতা কিসের জন্য বিখ্যাত? না সিন্ধু সভ্যতা কিসের জন্য বিখ্যাত? সিন্ধু সভ্যতা তোমাদের সবকটি, অর্থাৎ তোমাদের উন্নত নগর পরিকল্পনা, না উন্নত স্থাপত্য ও শিল্পকলা এবং দক্ষ নাগরিক সংগঠন, সবকটি হবে। নেক্সট তোমাদের কোশ্চেন কি রয়েছে? না সিন্ধু সভ্যতা কোন দেবতার পূজা করা হতো? সিন্ধু সভ্যতায় তোমাদের বিষ্ণু, ইন্দ্র, না পশুপতি, না হচ্ছে ব্রহ্মা? অর্থাৎ এখানে তোমাদের উত্তর হয়ে যাবে সিন্ধু সভ্যতায় কেবলমাত্র পশুপতি দেবতার তোমাদের কিন্তু পূজা করা হতো সিন্ধু সভ্যতায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নাও যে সিন্ধু সভ্যতায় কোন শহরে কোনো দুর্গ ছিল না? এটা কিন্তু তোমাদের এক্ষুনি তোমাদের আলোচনা করেছিলাম যে সিন্ধু সভ্যতায় কোন শহরে কোনো দুর্গ ছিল না। এটা কি হয়ে যাবে? অবশ্যই তোমরা সবাই জানো যে চানহু দাড়োতে কোনো রকম কোনো দুর্গ ছিল না। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? স্যার লিওপোল্ড উইলি, না রাখাল দাস ব্যানার্জি, না ডি.এস. আগারওয়াল, না এ.এল. ব্যাসম? কি হবে? তোমাদের উত্তর হয়ে যাবে রাখাল দাস ব্যানার্জি। ঠিক আছে, সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? রাখাল দাস ব্যানার্জি। নেক্সট কোশ্চেন কি আছে দেখে নাও।
না হরপ্পা কথাটির অর্থ, অর্থাৎ হরপ্পা কথাটির কী অর্থ হবে? মৃতের স্তূপ, না পশুপতির খাদ্য, না জনবেষ্টিত শহর, না নিষিদ্ধ নগরী। তো তোমাদের এখানটায় উত্তর হয়ে যাবে হরপ্পা শব্দটির অর্থ হচ্ছে পশুপতির খাদ্য। ঠিক আছে, পশুপতির খাদ্য তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন তোমাদের কী আছে দেখে নাও, যে সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল? সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল? হরপ্পা, না ধোলাভিরা, না লোথাল, না সুরকোটাদা? তো সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল কিন্তু লোথাল। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কী ছিল? লোথাল। নেক্সট তোমাদের কি রয়েছে, যে হরপ্পা সভ্যতা কোথায় ওজনের যন্ত্র পাওয়া গিয়েছে? না হরপ্পা সভ্যতায় কোথায় ওজনের যন্ত্র পাওয়া গেছে? কালীবঙ্গান, লোথাল, বানওয়ালি, না রূপার? তো হরপ্পা সভ্যতায় ওজনের যন্ত্র পাওয়া গেছে কোথায়? না লোথালে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি হতে পারে দেখে নাও, হরপ্পা সভ্যতায় কোন কেন্দ্রে জাহাজ বন্দর পাওয়া গিয়েছে? কোথায় পাওয়া গিয়েছে জাহাজ বন্দর? হরপ্পাতে, লোথালে, না মহেঞ্জোদারোতে, না দৈমাবাদে? তো তোমাদের হরপ্পা সভ্যতায় জাহাজ বন্দর পাওয়া গিয়েছে কোথায়? না লোথালে তোমাদের কিন্তু জাহাজ বন্দরটি পাওয়া গিয়েছে। ঠিক আছে, সিন্ধু সভ্যতায়, তার নেক্সট কোশ্চেন 9 নম্বরের, সিন্ধু সভ্যতায় নিচের কোন শস্যটি ফলানো হতো না? সিন্ধু সভ্যতায় কোন শস্য ফলানো হতো না? তুলো, বার্লি, গম, না ডাল? সবাই বলো, সিন্ধু সভ্যতায় নিচের কোন শস্যটি ফলানো হতো না? তা হচ্ছে ডাল। সিন্ধু সভ্যতায় ডাল তোমাদের কিন্তু ফলানো হতো না। তাহলে সিন্ধু সভ্যতায় কী কী ফলানো হতো? তুলো, সিন্ধু সভ্যতায় তাহলে কী কী ফলানো হতো? তুলো, বার্লি, গম। সিন্ধু সভ্যতায় ফলানো হতো তুলো, বার্লি, গম, এবং ফলানো হতো না ডাল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী আছে, কালীবঙ্গান অবস্থান কোথায়? এক্ষুনি দেখেছিলাম যে তোমাদের কালীবঙ্গান অবস্থিত কোথায়? না রাজস্থানে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী আছে, দুর্গের বাইরে শস্য ভাণ্ডার পাওয়া গিয়েছে, অর্থাৎ দুর্গের বাইরে তোমাদের শস্য ভাণ্ডার কোথায় পাওয়া গিয়েছে? মহেঞ্জোদারোতে, হরপ্পাতে, তোমাদের কোট দিজিতে, না লোথালে? তোমাদের দুর্গের বাইরে শস্য ভাণ্ডার পাওয়া গিয়েছে কিন্তু হরপ্পাতে। ঠিক আছে, তো তোমাদের নেক্সট কোশ্চেন কী আছে, তো তোমাদের লাস্ট কোশ্চেনটা দেখে নাও, যে হরপ্পা সম্বন্ধে নিচের কোনটি সত্য? হরপ্পা সম্বন্ধে তোমাদের কোনটি সত্য? হরপ্পার শিলগুটি মাটির তৈরি, না হরপ্পা সভ্যতাটি ছিল গ্রামকেন্দ্রিক, না হরপ্পা সভ্যতার অধিবাসীরা তামা ব্রোঞ্জ সম্পর্কে ধারণা ছিল, না হরপ্পার অধিবাসীরা তুলো চাষ করতো, ব্যবহার করতো? তো এটা তোমাদের কি হয়ে যাবে সঠিক অ্যান্সার? তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ঘ, অর্থাৎ হরপ্পার অধিবাসীরা তুলা চাষ করতো এবং ব্যবহার করতো। এটা তোমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার। তো তোমাদের এই ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের কিন্তু 12টি MCQ। তো তোমরা সবার প্রথম তোমরা কি করবে, এই থিওরিটা ভালো করে পড়বে, তারপরেই কিন্তু MCQগুলো করার চেষ্টা করবে। অর্থাৎ যে সাবজেক্টটি তোমরা পড়ো, আগে থিওরিটা না পড়লে তোমরা কিন্তু ভালো স্কোর করতে পারবে না। তাই তোমাদের জন্য কিন্তু এই নোটসটি আমি তৈরি করেছি। তো তোমরা যদি চাও অবশ্যই তোমরা নিতে পারো। তো তার জন্য তোমরা তোমরা সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু আমার নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু নোটটি প্রোভাইড করা হবে। এবং তোমাদের জানিয়ে দেই যে তোমাদের কিন্তু জিকেতে, অর্থাৎ তোমাদের গ্রাম পঞ্চায়েতে আসন্ন গ্রাম পঞ্চায়েতের জিকেতে কিন্তু 10-এর 10 পেতে অবশ্যই সবাই চ্যানেলটি ফলো করবে। তোমাদের নেক্সট আরও তোমাদের যেসব টপিক রয়েছে সেই টপিকের মধ্যে কিন্তু ভিডিও অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। তো তোমরা যদি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা যদি লাইক করো, তো অবশ্যই পরের দিকে আরও তোমাদের কিছু কন্টেন্ট বা আরও তোমাদের চ্যাপ্টার ভিত্তিক বা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে আসবো। তাই তো সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের জন্য এতটা, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে।